This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আলু নিয়ে জট কিন্তু এখনো অব্যাহত। আজ হয়তো কাটতে পারে রাজ্যের আলু জট। আমাদের দুইজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হীরক রয়েছে বাঁকুড়া থেকে এবং রয়েছে সুশোভন মানিকতলা থেকে। আজ আলু জট কাটার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আজ বেলা 11টা নাগাদ হুগলিতে ফের এক দফা বৈঠকে বসতে চলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর সেই বৈঠকেই সমাধান সূত্র মিলতে পারে, অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে বিভিন্ন মহল থেকে। প্রথমে কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, বাঁকুড়ার ছবিটা কি? দেখো, গত রবিবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে কর্মবিরতি, সেই কর্মবিরতি আজও অব্যাহত রয়েছে এবং এই কর্মবিরতির জেরে হিমঘর থেকে আলু বের হওয়ার যে প্রক্রিয়া, যেটা একেবারে দৈনিক প্রক্রিয়া বলা চলে, হিমঘর থেকে আলু বের হয় এবং সেই আলু চলে আসে একেবারে খোলা বাজারে, সেই প্রক্রিয়া আজও কিন্তু বন্ধ রয়েছে। হিমঘর থেকে একটি বস্তাও আলু বের হয়নি। তার ফলে আমি একটু দেখাতে চাইবো, আমি যে জায়গায় রয়েছি অর্থাৎ বাঁকুড়া পুরসভা বাজারে, সেখানে আলু একেবারে অত্যন্ত কম পরিমাণে, প্রতিটি দোকানেই কম পরিমাণে আলু রয়েছে এবং যে আলু রয়েছে সেই আলুর কোয়ালিটিও যথেষ্ট খারাপ। আলুর যোগান না থাকায় কিন্তু দাম বাড়ছে হু হু করে। ইতিমধ্যেই বাঁকুড়া পুরসভা বাজারে 35 থেকে 40 টাকা, অর্থাৎ কিনা গত 3 দিনে আলুর যে দর, সেই আলুর দর কিলো প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এই বাজারগুলিতে। স্বাভাবিকভাবে এই কর্মবিরতির একটা প্রভাব সেটা যেমন বাজারে লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যারা কর্মবিরতিতে রয়েছেন, তারা কিন্তু আজকে এই আলু জট কাটা নিয়ে তাদের যে সমস্যা, সেই সমস্যা কাটার কোথাও একটা ইঙ্গিত দিচ্ছেন। তাদের যেটা দাবি যে গতকাল তারা বৈঠকে বসেছিলেন বাঁকুড়ার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে এবং সেখানে তারা এই বিষয় নিয়ে আলোচনা করেন, পরিস্থিতি পর্যালোচনা করেন, কিন্তু সেখানে কোনো সমস্যার সমাধান সূত্র পাওয়া যায়নি। তবে আজকে তারা পুনরায় হুগলিতে একটি বৈঠকে বসছেন এবং সেই বৈঠকে কোনো সমাধান সূত্র পাওয়া যেতে পারে, অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে। তাদের যেটা দাবি যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে আলোচনার একটা ইঙ্গিত পাওয়া গেছে, একটা আভাস পাওয়া গেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই 2 মন্ত্রীকে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, একদিকে প্রদীপ মজুমদার, অন্যদিকে বেচারাম মান্না, এবং তাদের সঙ্গে টেলিফোনে বিভিন্ন সময় কথা হচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এবং তারপরই এই জট কাটতে পারে এবং জট যদি কাটে তাহলে সেক্ষেত্রে আগামীকাল থেকে হিমঘর থেকে আলু বের হওয়া শুরু হবে এবং খোলা বাজারে আলুর যোগানের যে সংকট তৈরি হয়েছে, আলুর দাম বৃদ্ধির যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির অনেকটা সুরাহা পাওয়া যাবে, যেরকমটা রনিপা তোমায় জিজ্ঞেস করছিল, তুমি বললে। কিন্তু এই হিমঘর থেকে আলু আসছে না বাজারগুলোতে, ফলে যে বাজারগুলোর কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে আমার সহকর্মী সোমা দেখাচ্ছিলেন, এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছেন মানিকতলা বাজারে। সুশোভন, হিমঘর থেকে বাজারে যদি আলু না আসে তাহলে কি পরিস্থিতি হতে পারে আমরা জানি, এবং সেক্ষেত্রে যেটুকু যা আলু রয়েছে সেখানে তার দাম কোথায় যেতে পারে আমরা সেটাও আন্দাজ করতে পারি। মানিকতলা বাজারের ছবিটা কীরকম আমাদের একটু জানাও, এবং সেখানে আদৌ কি আলু আছে, বা সেখানে আলু তো আজকে এসে পৌঁছনি ঠিকই, সেখানে থাকলে যে কয়েকটা পড়ে আছে সেগুলোর দাম কি, একটু বিস্তারিতভাবে বলো। দেখো, মানিকতলা বাজারে আজকেই মূলত আলু এসছে। 2-4 দিন ধরে বারবার বলা সত্ত্বেও আলু আসেনি। তার কারণ তুমি জানো, ধর্মঘট চলছে। এখানে যিনি বিক্রেতা আছেন সরাসরি তার সঙ্গে কথা বলি। আচ্ছা, কতদিন ধরে আলু চাইছিলেন আর কবে পেলেন? না, আলু রোজই এসছে কম বেশি। সোমবারে খালি আমাদের আষ্ট্র আলু আসে না, মঙ্গলবারে আলু এসছে, সামান্য এসেছিলো, কালকেও এসছে, আজকেও এসছে অল্প। না, সেটা কি পরিমাণে কম? যেটা চেয়েছিল সেটাই পেয়েছিল? হ্যাঁ, পরিমাণে কম, পরিমাণ কম। ধরুন 4টে আলু বললে সেখানে দিচ্ছে 1টা, কারণ সবাইকে ভাগ করে দিতে হবে। তো সমস্যা যতটুকু দরকার ততটুকু পাওয়া যাচ্ছে না। বেশ, পাওয়া তো যাচ্ছে, কিন্তু কি দামে পাওয়া যাচ্ছে সেটা একটু জানতে চাইবো। সবাইকে বুঝিয়ে বাজিয়ে আর কি। কিভাবে পাওয়া যাচ্ছে? একবার যে হয়তো 5 কিলো যার দোকানে দরকার, তাকে 3 কিলো দিয়ে কাজ চালাতে বলছি। সে সাবস্টিটিউট হয়তো ছোলার ডাল এইসব দিয়ে কাজ চালাচ্ছে, খাবারের দোকান। বুঝতেই পারছো যে স্বাভাবিকভাবেই কিন্তু আলু অনেকটাই বাজারে কম। আর মানিকতলা বাজারে 35 টাকা করে জ্যোতি আলু, চন্দ্রমুখী 40 টাকা করে। এই কথা বলতে বলতে একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা দাদা, আলুর দাম তো এতটা বেশি, কতটা অসুবিধা হচ্ছে? বাজেটে তো অসুবিধা হয়ে যায়, সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আলু নিয়ে, সবজি নিয়ে সবই তো অসুবিধা। একটা যে বলার কিছু নেই একেবারে। ফলে সুশোভন, ক্রেতা বিক্রেতা
উভয় পক্ষেই কিন্তু এই মুহূর্তে একটা সমস্যার পরিস্থিতি আছে। যেরকম তুমি মানিকতলা বাজারের ছবি দেখাচ্ছিলে, সেখানে প্রত্যেক দিনে আলু কম বেশি অল্প পরিমাণে এসেছে। তো সেক্ষেত্রে যোগান এবং চাহিদার সামঞ্জস্য না থাকলে কি পরিস্থিতি হয় সেটা আমরা জানি। যে কারণে দাম অনেকটাই সেক্ষেত্রে তাদের বেশি দিতে হচ্ছে। সব মিলিয়ে এই জট কবে কাটবে, কিভাবে কাটবে, আজ কাটবে কিনা সেই অপেক্ষায় আমরা অবশ্যই রয়েছি প্রত্যেকে।